হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাছ মাংস খেতে যখন ভালো না লাগে তখন আমি মুসুরের ডাল হাতে মেখে এইভাবে রান্না করি। আমি আজকে খুব কম মসলা দিয়ে মুসুরের ডাল রান্না করব। মুসুরের ডাল রান্না করার জন্য এখানে মুসুরের ডাল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মুসুরের ডালের মধ্যে দিয়ে দিব একটা আলু, আর দিয়ে দিব ২টা টমেটো, আর দিয়ে দিব কাঁচামরিচ, ১ চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর ১/২ চামচ হলুদের গুঁড়া, আর ১ চামচ শুকনো মরিচের গুঁড়া, আর ১/২ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মুসুরির ডাল, আলু, টমেটো আমি এইভাবে মাখাবো যেন অর্ধেক রান্না এই হাতের মাখার মধ্যে হয়ে যায়। মাখানোটা খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। আমার কথা বুঝতে পারতেছেন কিনা জানি না। কিন্তু আমার প্রচুর ঠান্ডা লাগছে, তার জন্য একটু সমস্যা হচ্ছে। মুসুরির ডালের মধ্যে সামান্য পানি দিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে রান্না করে নিব। আমি মুসুরির ডাল ২০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তাই অল্প একটু পানি দিয়ে দেখেন সেদ্ধ করে নিয়েছি। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এই মুসুরির ডাল রান্নার মধ্যে আমি কিন্তু আদা বাটা দেই নাই আর ধনিয়ার গুঁড়া দেই নাই। ডাল আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আবারও সামান্য একটু পানি। পানিতে এখন আমি ঢাকনাটা ঢেকে রান্না করে নিব। এই ডাল কিন্তু রুটি, পরোটা, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এইভাবে অল্প মসলা দিয়ে মুসুরির ডাল রান্না করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আমার ডাল রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নিয়ে আমি ডাল ফোড়ন দেওয়ার জন্য প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব ২ টা শুকনা মরিচ। আর দিয়ে দিব তেলের মধ্যে আস্ত পাঁচফোড়ন। এখন আমি দিয়ে দিব রসুন। রসুন আমি ছেঁচে তারপরে দিব। কারণ যেকোনো ফোড়নের মধ্যে রসুন ছেঁচে দিবেন, তাহলে দেখবেন যে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। আমি পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে বাদামি কালার করে নিয়েছি। এখন আমি ফোড়নের মধ্যে ডাল দিয়ে দিব। দেখেন কত সুন্দর ঘন হয়েছে। আর এইভাবে রান্না করলে খেতেও কিন্তু খুবই মজা হয়। এখন আমি উপরে দিয়ে দিব ধনিয়ার পাতা। এখানে ডাল ফোড়নের সময় অবশ্যই কিন্তু পাঁচফোড়ন দিবেন। পাঁচফোড়ন যদি না থাকে আস্ত জিরা দিবেন। আস্ত জিরা না থাকলে শুধু কালো জিরা দিবেন। আমার ডাল রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।